গুড ইভিনিং দোস্তো। তো গুড ইভিনিং। তো হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্তো, এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্তো দেখতে পাচ্ছ কিন্তু ফুল চাঙ্গা ভাবে রেডি হয়ে গেছি গাইস। আর নতুন ড্রেস গাইস, এটা পুরো নতুন দেখতে পাচ্ছ। এটা গিফট করেছে আমাকে। কে গিফট করেছে সেটা ভিডিও শেষে আমি বলছি তোমাদের। যাই কেমন লাগছে সেটা জানিও কিন্তু। মা কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। তো গাইস মা কিন্তু বলছে একদম ভালো লাগছে চাঙ্গা ভাবে। তো ভালো লাগা মানুষই গিফট করেছে তো ভালো লাগবে। তো যাই হোক দোস্ত, তোমরা হয়তো ইনস্টাগ্রামে ছোটো ছোটো আপডেট পাচ্ছ যে আমি দার্জিলিং যাবো বলে বেবিকে ফুল রেডি করছি, বা আমি সেইভাবে প্রস্তুতি হচ্ছি মানসিক দিক থেকে, কারণ লং রাইডে সবসময় নিজে প্রস্তুত থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দোস্ত। তো যাই হোক এখন যাবো হচ্ছে কল্যাণীকে আনতে দোস্ত। তো তার জন্য আমি রেডি হয়েছি, গিয়ে ওকে নিয়ে আসি, কারণ আমরা রাত্রে এখান থেকে বেরোবো গাইজ, আমাদের বাড়ি থেকে বেরোবো। কারণ আমাদের বাড়ি থেকে জিনিসটা অলওয়েজ যখনই যেখানে রাইডে যাই আমাদের বাড়ি থেকে জিনিসটা সোজা হয় না, ওকে উল্টো আনতে গেলে আমার উল্টে কষ্ট হয়ে যায়, প্লাস ওরা উল্টো সাইড হয়ে যায় অনেক। তো অলওয়েজ যখনই রাইডে যাবো তখন আমাদের এখান থেকেই আসবে, আমি নিয়ে আসবো, নিয়ে এসে। তো তার জন্য গাইজ আজকের এই ভিডিওটা। তো আমি এখন ওকে যাবো আনতে। তো প্রত্যেকবারই যেন যখনই আমি ওকে আনতে যাই বা ওকে আনতে যাই বা কিছু সে দেখা করতে যাই, তো ভালো কিছু হয়, খাওয়া দাওয়া বা অন্য কিছু সারপ্রাইজ কিছু একটা থাকে, যাই হোক একটা কিছু থাকবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ফুল মজা পাবো দোস্ত। তো এখন আমি বেরোবো, আর কাকি নিয়ে যাচ্ছে সেটাও দেখাবো। আমার কিন্তু অপশানে গাইজ দুটো আছে, একটা হচ্ছে এক পাশে বেবি আছে, এক পাশে গাইজ রানী আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি চাইলেই বেবিকে নিয়ে যেতে পারবো না। তো বেবিকে এখানে পার্ক করা থাকবে সুন্দর করে, রানীকে নিয়ে বেরোবো। ওর জন্যে রানী ইজ দ্য বেস্ট গাইজ, অলওয়েজ রানী নিয়েই বেরোবো আমি। রানির ড্রাইভ করে সেই মজা। তো দোস্ত লেট না করে ঝপাঝপ রানিরে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে বেরোই। রানিরে নিয়ে তো গাইজ বেরিয়ে পড়েছে। এবার ঘটনা হচ্ছে যে বেরিয়ে যখন পড়েছে, এবার ওদের বাড়ি যেতে গেলে কিছু খাবার নিয়ে যেতে হবে। আর অ্যাকচুয়ালি আমি যতদূর খবর পাইছি, কল্যাণীদের বাড়িতে এখন আছে হচ্ছে কল্যাণীর বোন আর কল্যাণীর বোনের মেয়ে আছে, মোট তিনজনে ওরা আছে, তিনজনে এবার বাচ্চা মেয়ে আছে, ওর জন্য তো খাবার নিয়ে যেতেই হবে। তো এখন ভাবছি সবার প্রথমে যাবো নগরুকড়া। নগরুকড়া একটা মিয়ামোড়ো নামে একটা জায়গা আছে গাইজ, মিয়ামোড়োর দোকান, কেকের দোকান বা পেস্ট্রির দোকান, ওইখানে যাবো, গিয়ে ওখান থেকে আগে ওদের জন্য কিছু খাবার নেবো। তো লেটস গো। বলতে না বলতে চলে আসে হচ্ছে নগরুকড়ার মিয়ামোড়োতে গাইজ, যেখান থেকে বেছে বেছে মন পছন্দের কিছু খাবার নিয়ে নিই ওদের জন্য স্পেশালভাবে। খাবার দাবার পার্সেল করে গাইজ রানীকে নিয়ে টুকটুক 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 করতে করতে গাইজ আমি কিন্তু চলে আসি প্রায় ওদের বাড়ির কাছেই। জাস্ট আর একটু চালালেই সামনে চলে যাবো ওদের বাড়িতে। আমি তো চলে এসেছি কল্যাণীদের বাড়ি। আর এসে এটা কেটা চেঞ্জ করছে, এটা চিনি, এটা হচ্ছে চিনির সাথে খেলা করছে এখন, একদম বিন্দাসভাবে চিনির সাথে বসে খেলা করছে। আর ও ওইদিকে আসলে আমরা যে কেকটা নিয়েছিলাম মোড়ের থেকে, যে খাবারটা নিয়েছিলাম ওটা আমরা খাবো এনজয় করে সবাই মিলে একসাথে। এখন আপাতত চিনির সাথে খেলা করতে লাগি। ওরা তো তিনজনেই চলে এসছে, তো এখন কিন্তু কেক খাওয়া চলছে গাইস। এগুলো কেক পেস্ট্রি বলে। তো কল্যাণীর জন্য স্পেশাল নিয়ে গেছিলাম আমি ম্যাঙ্গো, আর চিনির জন্য নিয়ে গেছিলাম, চিনির মার জন্য নিয়ে গেছিলাম। তো চিনি তো খেতে পারছে না, চিনি শুধু লাঠি চুষছে, আর আমরা এনজয় করে খাচ্ছি পুরোটা। সবার প্রথম কফি, স্পেশাল কফি, স্পেশাল স্পেশাল এটা স্পেশাল। নেক্সট এসছে হচ্ছে এই দেখো লিচু, এই দেখো আমি খাওয়াই দিচ্ছি। লিচু আছে, ম্যাঙ্গো আছে, চলো খাতি হবে। তারপরে নেক্সট হচ্ছে গাইস পাস্তা, জাস্ট অসাম পাস্তা গাইস। লাইফে অনেকদিন পরে খাচ্ছি পাস্তা, অনেকদিন পরে। কিন্তু ককরোচ জনতা পার্টি কোথায়, কি বলছো? ককরোচ জনতা পার্টি দেখো, ককরোচ জনতা পার্টি এটা। যাই হোক ওটা বাদ দাও, এখানে দেখি মাই ওয়াইফ বানিয়েছে, উড বি ওয়াইফ বানিয়েছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের, আমরা এখন বেরোচ্ছি, তাই তো? বেডিংপত্র নিয়ে এইখানে আছে দোস্ত। তো এখন বেডিংপত্র নিয়ে রানীর সোনাটা একসাথে নিয়ে বেরোবো এখান থেকে। রানীর উপর চেপে কিন্তু আমরা দুজনেই চলে এসেছি, আর আমাদের সাথে আছে কিন্তু অনেক কিছু বেডিংপত্র। তো আমি ওকে বলছিলাম যে তুমি কি শপিং করে যাচ্ছ, পুরো এত সুন্দরভাবে ধরে বসেছিল। দেখো এইদিকে হেলমেট জিনিসপত্র ধরে আছে, এই পাশে ব্যাগ, ওর যে বেডিংপত্র সেই সব জিনিস ধরে আছে। ফাইনালি গাইস কিন্তু বাড়ি চলে এসেছে ফাইনালি। আর বেডিংপত্র সব কই গেল, জিনিসপত্র সব এই যে এইখানে রাখিছে, এইখানে হেলমেট, এইখানে সব গুছায় টুসায় একদম চাঙ্গা ভাবে সব নিয়ে আসা হয়েছে। পরে আমরা গুছাবো। যে চকলেট দিল গাইস, এটা কল্যাণী চকলেট দিল, এটা এখন খাবো। তো যাই গাইজ আজকের ভিডিও এই অবধি থাকলো। এরপরে এখন বেডিংপত্র গোছানো হবে, সব চাঙ্গা করা হবে, দেখা যাক কী দেখি করা হয়, সবই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আজকের ভিডিও গাইজ এই অবধি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তুমি কিছু বলবা? সাবস্ক্রাইব করে দিতে বলো। আচ্ছা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা এত কষ্ট করে। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দোস্ত। কষ্ট হয়ে যায়, মোটা মানুষ না, ওর জন্য গাইজ কষ্ট হয়ে যায়।